আমলনামা। সেদিন আমলনামা খুইলা তুমি দেখতে থাকবে বুবু, আর বলতে থাকবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুতরাং রেডি হয়ে যাও, বিচারের জন্য বুবুজান রেডি হয়ে যাও। মাঝে মাঝেই হুমকি দাও, আইতাছি, যে কোনো সময় হট করে চট করে ঢুকে পড়তে পারি। আমরাও বলি বিবি আসুন, কিসে বলুন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, চলে আসেন। খালি জাতি বসে রয়েছে, আপনাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য বসে রয়েছে, তবে ফুলের মালা দিয়ে নয়, আপনাকে হত্যার বিচারের মালা দিয়ে বরণ করা হবে। তারা আছে, তারা ডানে বামে লিখছে। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস মজবুত না হবে, জিন্দেগীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে না। কারণ তাদের উপরে ঈমান মানুষকে নিয়ন্ত্রিত করবে। এই বিশ্বাসগুলো হাসিনারও নাই, হাসিনার হুকুমে যারা আকাম করেছে তাদেরও নাই। কি ঠিক আস্তে করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। পলকেরও নাই, পলক 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 তার নাই। সে মনে করেছে দুনিয়ার মিডিয়া নিয়ন্ত্রক আমি, পলক ঝলক দেখতে পাবে তুমি। যেদিন হাসরের ময়দানে আল্লাহর সাংবাদিক সব কিছু ফাঁস করে দিবি, রেডি হয়ে থাকো। ওটা তো আখিরাতের বিচার। দুনিয়ারও একটা বিচার আছে, কিন্তু সেই বিচার করতে বিচারের মঞ্চ দখল করতে হয়। দুনিয়ার বিচার করতে আদালত দখল করতে হয়। আওয়ামী লীগ আদালত দখল করে ট্রাইব্যুনাল গঠন করে করে বিচার করেছে। এখন তোমাদের চান্স এসেছে, তোমরা যদি ট্রাইব্যুনাল গঠন করতে পারো, শাপলা চত্বরের রক্তের বিচারের ট্রাইব্যুনাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিষ্পাপ ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করার ট্রাইব্যুনাল তোমরা যদি গঠন করতে পারো, এদেশের দেশ ও স্বাধীনতা রক্ষার সিপাহী এবং সৈনিক, বিডিআর যারা রয়েছে, তাদের বিচারের ট্রাইব্যুনাল যদি এক সময় তোমরা এগুলোকে গঠন করতে পারো, তাহলে আখিরাতের বিচার না, দুনিয়াতেও হাসিনার বিচার হবে, তার দোষরদের বিচার হবে। আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে বহু আশ্চর্য সৃষ্টি আছে, মানুষের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি নাই। আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে সবচেয়ে সম্মানিত সৃষ্টি মানুষ। দৃশ্যের অদৃশ্যের যত সৃষ্টি আল্লাহ পাকের আছে, এর ভেতরে দামি মানুষ। আল্লাহ পাকের অদৃশ্যের সৃষ্টির ভেতরে আল্লাহর মনোনীত একটা সৃষ্টি জিন, আর দৃশ্যের সৃষ্টির ভেতরে মনোনীত একটা সৃষ্টি ইনসান। উভয়কে আল্লাহ তাআলা আলাদা উদ্দেশ্যে বানিয়েছেন। আল্লাহ পাকের কোন সৃষ্টি আল্লাহ পাক অনর্থক বানান নাই। মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ পাকের সকল সৃষ্টিরই উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক একটি পোকামাকড়, কীড়া, একটা ছোট কোনো পিপিলিকাকেও আল্লাহ তাআলা উদ্দেশ্যবিহীন বানান নাই। আল্লাহ পাকের এই সৃষ্টির প্রাথমিকভাবে দুই প্রকার। এক প্রকারের সৃষ্টি হলো দৃশ্যের, যে সকল সৃষ্টিগুলো দৃশ্যমান দেখা যায়। আর এক প্রকারের সৃষ্টি হলো অদৃশ্যের। আজব আজব আল্লাহ পাকের কুদরতের কারিশমা ঘটেছে আল্লাহ পাকের সৃষ্টিকুলের মাধ্যমে। যারা অদৃশ্য, যাদের দেখা যায় না, এমন এক প্রকারের সৃষ্টি আছে
যারা দৃশ্যে নয় অদৃশ্যে থাকে, অদৃশ্যের সৃষ্টি। আর এক প্রকারের সৃষ্টি হলো দৃশ্যমান সৃষ্টি, যাদেরকে দেখা যায়। দৃশ্য ও অদৃশ্যের উভয় সৃষ্টির ভেতরেই শ্রেষ্ঠ মানুষ। অদৃশ্যের সৃষ্টি আবার দুই প্রকার। কিছু অদৃশ্যের সৃষ্টি আছে যেই সৃষ্টিগুলোর উপরে ঈমান রাখতে হয়, অনুভব করা যায় না। আবার অদৃশ্যের এমন সৃষ্টি আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন বাতাস, চোখে দেখা যায় না কিন্তু বাতাসকে আছে যে তার অবস্থান অনুভব করা যায়, অনুভবও করা যায় না। এরকম যে সৃষ্টি রয়েছে তার ভেতরে মুকাররম মুআজ্জম আশ্চর্যজনক এক সৃষ্টি হলো ফেরেশতা, যাদেরকে দেখাও যায় না, অনুভবও করা যায় না। যেমন নবীজির বর্ণনা মাফিক এই মাহফিলের চতুর্দিকে রহমতের ফেরেশতারা একের কাঁধে এক দাঁড়িয়ে আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আমরা এখানে আল্লাহর জন্য বসেছি, তো হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা আমাদেরকে ঘেরাও করে নিয়েছে, কিন্তু আমরা এই ফেরেশতাদেরকে চোখেও দেখি না, অনুভবও করি না। কিন্তু এদের উপরে ঈমান আনা মুমিনের উপরে ফরজ। অর্থাৎ এরা যে আছে, আমাদের অনুভব না হইলেও, আমাদের দৃষ্টিতে তাদের না পড়লেও তাদের উপরে বিশ্বাস আনয়ন করা, ঈমান আনা মুমিনের উপরে ফরজ। আল্লাহর উপরে যেমন ঈমান আনতে হয়, ফেরেশতাদের উপরেও ওই রকম ঈমান আনতে হয়। এই কারণে ঈমানে মুফাসসালের 2 নম্বর বর্ণনায় হলো ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহর উপরে যেমন বিশ্বাস রাখতে হয়, বিশ্বাস আনতে হয়, ওরকম আল্লাহ পাকের আজব এই অদৃশ্যের সৃষ্টি ফেরেশতার উপরেও বিশ্বাস রাখতে হয়, ঈমান রাখতে হয়। যাদের ভেতরে ফেরেশতার বিশ্বাস রয় তাদের জিন্দেগি ইবাদতের হয়। আর যারা ফেরেশতার উপরে বিশ্বাস ঈমান না রাখে তাদের জিন্দেগি গুনাহে জর্জরিত হয়। কারণ ফেরেশতার উপরে ঈমানের মাধ্যমে মুমিনের ঈমানি জিন্দেগির সৌন্দর্য বৃদ্ধি হয়। যেমন নাস্তিকরা ফেরেশতা বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ বলেন। নাস্তিকরা ফেরেশতা বিশ্বাস করে না, ওরা বলে ফেরেশতা আবার কি, দেখলাম না কোনোদিন। ওরা তো আল্লাহকে দেখে নাই, তাই আল্লাহকেও মানে না। ফেরেশতা দেখা যায় না, তাই ফেরেশতাকেও ওরা মানে না। জান্নাত জাহান্নাম দেখা যায় না, তাই তারা জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস স্থাপন করে না। কিন্তু যদি কেউ ফেরেশতার উপরে বিশ্বাস না রাখে তাহলে তার জিন্দেগি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, তার জিন্দেগি কন্ট্রোল থাকবে না, নিয়ন্ত্রণ থাকবে না। যেমন আমাদের অফিসিয়াল সিস্টেম নিয়ন্ত্রণের জন্য সিসি ক্যামেরার আধুনিক আবিষ্কার এসেছে। অফিসে লিখে রাখে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, সাবধানে নড়াচড়া করো, অফিসে যা করবা সব কিন্তু ভিডিওতে ধরা পড়ে যাবে। এটা একটা হুমকি ধমকি। এই হুমকি হাসিনা আমাদেরকে অনেক দিয়েছে। হাসিনা বলেছে ভিডিও ফুটেজ দেখে দেখে সকলকে বের করা হবে। খালি এই কথা বলে, ভিডিও ফুটেজকে অথবা সিসি ক্যামেরাকে অনেক ভয় পায়। সাংবাদিকের ক্যামেরাকেও ভয় পায়। দুনিয়ার সরকারের সাংবাদিক আছে, আল্লাহ সরকার বুঝি এত দুর্বল সরকার, তার সাংবাদিক নাই? আল্লাহ সরকারের ক্যামেরা নাই, ক্যামেরাম্যান নাই? দুনিয়া সরকার তার বিরুদ্ধের লোকের দলের
সাংবাদিকদের ভয় পায়। এ কারণে সরকার দলীয়রা বিরুদ্ধে দলের সংবাদপত্র বন্ধ করে দিয়েছে, সাংবাদিকদেরকেও দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বিএনপি যারা করে এমন সাংবাদিক দেশে নাই, আছে না নাই? হ্যাঁ, অথবা বিরোধী দলের সংবাদ যেই পত্রিকায় ছাপা হতো সে পত্রিকা বন্ধ করে দিয়েছে, অস্তিত্ব আছে না নাই? বিরোধী দলের নিয়ন্ত্রিত চ্যানেলগুলো শাপলা চত্বরকে যারা ভিডিও করেছে তাদের ক্যামেরাকে আওয়ামী লীগ জব্দ করেছে, ঠিক না? ভিডিও ফুটেজকে তারা উধাও করেছে। যারা শাপলার সংবাদ প্রচার করেছে তারা তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করেছে। সংবাদ প্রচার করলে কেন? তার মানে ভিডিও বা ক্যামেরার অথবা সাংবাদিকের একটি মূল্য আছে, কিন্তু দুনিয়ার সরকার তো সাংবাদিক ধরতে আরে, অথবা তাদের সাংবাদিক যারা ছিল তারা সব এখন দৌড়ের উপরে আছে। এদের কিছু সাংবাদিক ছিল না, তারা দৌড়ে আছে। তাদের সাংবাদিকরেও কি করা যায়? ধরা যায়। তাদের সংবাদ মিডিয়াকে দখলও করা যায়। যেমন বিটিভি, তাদের সংবাদ মাধ্যম ছিল, নিজের মতন করে সব খালি নিজের কথা এর ভিতরে প্রচার করত। আপাতত বন্ধ পজিশনে আছে, তাদের খবর আর প্রচার নাই, কারণ এটাও দখল করা যায়। কিন্তু আল্লাহর সংবাদ, আল্লাহ পাকের সাংবাদিক যারা আছে তাদের ধরা যায় না। আল্লাহ পাকের ক্যামেরাম্যানের ক্যামেরা ভাঙা যায় না। আল্লাহ পাকের সাংবাদিকের লেখা মুছে দেয়া যায় না, বন্ধ করা যায় না। তাদের কলম ধরা যায় না, তাদের ধরা যায় না। আল্লাহ পাকের ফেরেশতার সাংবাদিক প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে আছে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কোরআন বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধে ও বাম কাঁধে সম্মানিত ফেরেশতাদ্বয় রয়েছে, যারা আমাদের জিন্দেগীর সকল সুকর্ম নোট ভিডিও করছে, বিন্যস্ত বিস্তারিত তারা লিখছে সুবিন্যস্ত কায়দায়। আর বাম পাশে সাংবাদিক যিনি আছে তিনি আমাদের কুকর্মগুলো সব নোট করতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের নির্দেশে এই ফেরেশতা নামক অদৃশ্যের সাংবাদিকে সব করতেছে, কিন্তু আমরা চর্মচোখে দেখি না এবং আমরা অনুভবও করি না। কিন্তু কোরআন বলে ময়দানে মাহশারে তাদের সংবাদ রিপোর্ট আমাদের গলায় দিয়ে আল্লাহ আদালতে কিবরিয়াতে আমাদের সবাইকে দাঁড় করাবে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন আমাদের গলায় ঝুলন্ত আমাদের জিন্দেগীর রিপোর্টের আমলনামার বই গলায় ঝুলায় দিয়েই আমাদের আল্লাহ দাঁড় করাইতেন এবং আমাদের বলবেন, হে বান্দা, তোমার বিচার আমার করতে হবে না, তোমার গলার আমলনামা তুমি পড়ো। ইকরা কিতাবাক। হযরত কাতাদা বলেন ইকরা বলার সাথে সাথে সব মানুষ পড়ার যোগ্য হয়ে যাবে, সব শিক্ষিত হয়ে পড়া শুরু করবে এবং তারা তাদের রিপোর্ট করবে। দুনিয়ার সাংবাদিকের রিপোর্ট মূর্খরা পড়তে পারে না, কিন্তু আল্লাহর সাংবাদিকের রিপোর্ট গুলো সবাই পড়বে, কারণ ইকরা বলার সাথে সাথে সবাই শিক্ষিত হয়ে যাবে আর সবাই তাদের আমলনামা পড়বে। কোরআন বলে তারা বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু
সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা আশ্চর্যান্বিত হয়ে বলবে, হায় রে, এটা কেমন আমল নামা রে, সব সাংবাদিক দূর করে দিয়ে ইলিয়াস আলীরে গুম করলাম, কে কে ছিলাম সব দেখি লেখা আছে রে। কে ইলিয়াস আলীরে গুম করেছে? কে হত্যা করেছে? কারা গুম করেছে? কি করেছে? হাসিনা দুনিয়ার সাংবাদিকের চোখ এড়াইছ, কিন্তু ফেরেশতা সাংবাদিক এড়াইতে পারো নাই। সব আল্লাহর আদালতে ফাঁস করে দিবে, সব আছে। রাতের অন্ধকারে শাপলা চত্বরে আলেম তলবে ইলমের রক্তকে রাজপথের কার্পেট বানিয়েছিলে, আর ভোর হওয়ার আগেই গরম পানিতে ধৌত করে রাজপথকে সাদা বানিয়েছিলে। কে কে গুলি করেছিলে? কার নির্দেশে করেছিলে? কয়জনকে গুলি করেছিলে? কয়জনকে গুম করেছিলে? সব রিপোর্ট আল্লাহর সাংবাদিকরা রেডি করে রেখেছে। সেদিন সেগুলো সব প্রকাশ পেয়ে যাবে। এই যে ফেরেশতাদের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান যদি না হয়, তাহলে জিন্দেগি অপরাধ জগতের রাজ্য হয়। আর যদি ফেরেশতার উপরে কারোর ঈমান রয়, দেখা যায় না ফেরেশতা, অনুভব করা যায় না ফেরেশতা, দেখাও যায় না, আছে এটা অনুভবও করা যায় না, কিন্তু বিশ্বাস স্থাপন করতে হয়। তারা আছে, তারা ডানে বামে লিখছে। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস মজবুত না হবে, জিন্দেগির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে না। কারণ তাদের উপরে ঈমান মানুষকে নিয়ন্ত্রিত করবে। এই বিশ্বাসগুলো হাসিনারও নাই, হাসিনার হুকুমে যারা আকাম করেছে তাদেরও নাই। কি ঠিক আস্তে করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। পলকেরও নাই, পলক 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 তার নাই। সে মনে করেছে দুনিয়ার মিডিয়া নিয়ন্ত্রক আমি, পলক ঝলক দেখতে পাবে তুমি। যেদিন হাসরের ময়দানে আল্লাহর সাংবাদিক সব কিছু ফাঁস করে দিবে, রেডি হয়ে থাকো। ওটা তো আখিরাতের বিচার। দুনিয়ারও একটা বিচার আছে, কিন্তু সেই বিচার করতে বিচারের মঞ্চ দখল করতে হয়। দুনিয়ার বিচার করতে আদালত দখল করতে হয়। আওয়ামী লীগ আদালত দখল করে ট্রাইব্যুনাল গঠন করে করে বিচার করেছে। এখন তোমাদের চান্স এসেছে, তোমরা যদি ট্রাইব্যুনাল গঠন করতে পারো, শাপলা চত্বরের রক্তের বিচারের ট্রাইব্যুনাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিষ্পাপ ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করার ট্রাইব্যুনাল তোমরা যদি গঠন করতে পারো, এদেশের দেশ ও স্বাধীনতা রক্ষার সিপাহী এবং সৈনিক বিডিআর যারা রয়েছে তাদের বিচারের ট্রাইব্যুনাল যদি এক সময় তোমরা এগুলোকে গঠন করতে পারো, তাহলে আখিরাতের বিচার না, দুনিয়াতেও হাসিনার বিচার হবে, তার দোষরদের বিচার হবে। এইটা নিয়ে তো তোমার মাথা ব্যথা নাই। জাতি তোমাদের মাথা ব্যথা হলো নৌকার দামে শীষ লয়া, বিচার বিভাগ নিয়ে মাথা ব্যথা নাই। অথচ বিচার বিভাগ আজও যারা পরিচালনা করছে তারা ন্যায় বিচার করছে না। যদি ন্যায় বিচার করত তাহলে ইসকন আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে, আলিফ হত্যার বিচার এতদিন হয়ে যেত, নগদের উপরে হয়ে যেত। যদি বিচার
মেলা ভেঙ্গে গেলে কিন্তু আর জমে না। সুতরাং সতর্ক হও। কি করবা? তুমি কি তোমার ভাইয়ের রক্তের বিচার চাও? তুমি কি এদেশের মুসলমানের স্বাধীনতা চাও? তুমি কি স্বাধীন সার্বভৌম ইমানের এই ভূমিতে মুসলমানের ইবাদতের রাজ্য চাও, নাকি তুমি এই দেশকে খুনের রাজ্য করতে চাও, হেলমেট বাহিনীর রাজ্য করতে চাও? ধারালো অস্ত্রের খুনি কুখ্যাতদের রাজত্ব কি এদেশে প্রতিষ্ঠা করতে চাও কিনা সিদ্ধান্ত নেওয়ার বিষয়, সিদ্ধান্ত নেওয়ার সময়। সুতরাং উলামায়ে কেরামের আয়োজনের এ মহা সম্মেলন থেকে বলছি, এহে মাধবদীবাসী, জবাব দেওয়ার দরকার, প্রস্তুতি নেওয়ার দরকার, অধিকার আদায়ের দরকার, বিচার প্রতিষ্ঠা করার দরকার। যদি আওয়াজ আসে ঐক্যবদ্ধ হয়ে এর উপযুক্ত জবাব দিতে জীবনের বাজি রাখলে জীবনের বাজি রাখবে, রক্ত লাগলে রক্ত ঢেলে দিবে। বিপ্লব দরকার হবে, বিপ্লবী হয়ে ময়দানে দাঁড়ায় যাইতে রাজি থাকবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, রাজি তো? রাজি? সবাই রাজি? এটা কি রাজনীতির কথা না ইমানের কথা? এটা কি রাজনীতির কথা না অধিকারের কথা? এটা কি দলীয় কথা নাকি স্বাধীনতা রক্ষার কথা? এটা কি কোনো দলের স্বার্থের কথা নাকি স্বাধীন সার্বভৌম জনতার স্বাধীনতার অধিকার আদায়ের কথা? অধিকার আদায়ের কথা। মৌলবীরা এই কথা বললেই তোমরা হুজুররা রাজনীতি করে। বেটা তুই রাজনীতি বুঝিস না, চিনিস না, রাজনীতি তুই চিনিস না, তোর রাজনীতি করার অধিকার নাই, তুই জমিনের মানুষের অধিকার বোঝো নাই, রাজনীতি করার অধিকার নাই। রাজনীতি তারা করবে যারা এই জমিনের মানুষের অধিকার বুঝবে, যারা জমিনের মানুষের যন্ত্রণা বুঝবে, যারা জমিনের মানুষের রক্তের মূল্য বুঝবে। আওয়াজ করে বলো ঠিক না ঠিক? যারা বলো। সুতরাং বিচার তো হবে হাসরে, ওইটার জন্য বয়ে থাকলে চলবে? হাসরের বিচার করার জন্য কোন সাংবাদিকের ক্যামেরার দরকার নাই, এমনকি কোন সাক্ষীর দরকার নাই, দুনিয়ার মানুষের সাক্ষীর দরকার নাই। হ্যাঁ, দুনিয়ার মানুষের সাক্ষীও উপকারে দেবে। হাদিস শরীফের ভেতরে এসেছে, মুমিনরা যখন জান্নাতে যাবে, সহিহ হাদিস, ঠাকুরমার হুজুরের গল্প না, হাদিস শরীফে আসছে, মুমিনরা যখন জান্নাতে যাবে, মুমিনরা জান্নাতে যায় বলবে, ও আল্লাহ, ওই মুমিনগুলা কই যারা আমগল লগে উলামা পরিষদের মাহফিলে ছিল, হেরাকো এটা বলবে, আল্লাহ ওই মুমিনগুলা কই যারা আমগল লগে মসজিদে জামাতে নামাজ পড়েছে, ওই মুমিনগুলা কই যারা কাফের কাফের কাদিয়ানি কাফের আমাদের সাথে ইমানের স্লোগান তুলেছে, তারা কই? হ্যাঁ করে দেখি জান্নাতে খুঁজে পাইতেছি না। তারা বলবে, ও গো আল্লাহ, একসাথে ওয়াজ শুনেছি, একসাথে তাফসীর শুনেছি, একসাথে নামাজ পড়েছি, ও হে রব্বুল আলামিন, একসাথে আমরা সংগ্রাম করেছি, একসাথে শাপলা চত্বরের আধার রাতে ঘুমাইছি, একসাথে আমাদের গায়ের রক্ত ঝরাইছি, কই কই তারা কই? ও আল্লাহ তারা কই? হাদিসে আছে আল্লাহ তাআলা বলবে, তখন লোকে ছিল পাটি গুণদগর গুনাহ বেশি হইছে যে দোজখে দিছি। তো তারা বলবে, আল্লাহ আমরা না তাদের ইবাদত দেখছি। আল্লাহ তখন বলবে, ঠিক আছে, তোরা যেহেতু তাদের ইবাদতের সাক্ষী দিছ, তাফসীর শোনার সাক্ষী দিছ, জিকির করার সাক্ষী দিছ, ইমানের স্লোগানের সাক্ষ্য প্রদান করেছো, তোদের এই সুবহানাল্লাহ বলার লাগে রেডিও এবারে না, আগে বলেন না, আগে বলেন না,
আল্লাহ বলবে, যা তোদের সাক্ষীর কারণে এই গুনাহগার মুমিনদের দোজখ মাফ কইরা তোদের সাক্ষীতে আমি এখন ওগরে দোজখ থেকে বাইর কইরা জান্নাত দিয়ে দিলাম। সাক্ষীর উপকার আছে না নাই? জোরে বলেন। আছে উপকার, কিন্তু আল্লাহ তাআলার কারোর বিচার করার জন্য তুমগর মতো আমগর মতো লোকের সাক্ষীর কোনো দরকার নাই। কারণ আল্লাহর বিচারের জন্য মাটি সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহর বিচার করার জন্য কান্দের ফেরেশতা সাক্ষী দিবে, আমলনামা সাক্ষী দিবে, মালায়েকারা সাক্ষী দিবে। কাতার কাতার হয়ে আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদেরকে, সাংবাদিকগুলোকে ভিডিও ফুটেজ সহ সব এই আমলনামাই সাক্ষী যথেষ্ট হবে। আল্লাহ বলেন, তোমার আমলনামাই তোমাকে বলে দিবে তুমি কি নামাজি, তাহাজ্জুদ গুজার নাকি খুনি, তুমি কি সেবক নাকি শোষক, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। খালি গল্প বললে কাম হইব? গল্প করলে কাজ হইব বেটা? একটা সময় গেছে আওয়ামী লীগের ইউনিয়নের নেতারাও মাহফিলে যে আমাদের ওয়াজ বন্ধ করে হেরা ওয়াজ করছে। আর তাদের ওয়াজ কি ছিল জানেন? আমরা করি আল্লাহ রাসূলের ওয়াজ, হেরা করতো রাবিয়া মুসলিম। হেরা কি ওয়াজ করতে জানেন? হেরা ওয়াজ করতো আমাদের নেত্রী ডেইলি তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী ইশরাকের নামাজ না পড়া জয়নামাজ থেকে উঠে না, আমাদের নেত্রী ডেইলি কোরআন শরীফ পড়ে, আমাদের নেত্রী মুত্তাকি পর্দা করে, আমাদের নেত্রী প্রতি উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ করেছে। এগুলো বলতে আমাদের নেত্রী কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছে। এগুলো আওয়ামী লীগ নেতা দামাত বরকাতুহুমদের ওয়াজ, তাদের ওয়াজ। আমাদের নেতা ইসলামিক ফাউন্ডেশন দিয়েছে, আমাদের নেতা ইস্তেমায় জায়গা দিয়েছে। এগুলো বলতো, মুখে মুখে এগুলো বলো, আমলনামা খুললে দেখা যাবে তোমরাই ইস্তেমায় রক্ত ঝরায়েছো। আমলনামা খুললে দেখা যাবে তোমরা ইসলামিক ফাউন্ডেশনকেও ইসলাম মিটানোর কাজে ব্যবহার করেছো। ইসলামিক ফাউন্ডেশন থেকে এদেশের আলেমদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছো। আমলনামা খুললে দেখা যাবে কওমি মাদ্রাসার আলেমদেরকে রাজপথে পাখির মতো গুলি করে তাদেরকে তোমরা হত্যা করেছো, তাদের লাশকে তোমরা গুম করেছো। আমলনামা খুললে দেখা যাবে জায়নামাজ বিছায়া ফজর পর্যন্ত বসে থাকলেও মুসলমানের রক্তের উপরে বসে থাকা তুমি নিজের জন্য জরুরি মনে করেছো। আমলনামা খুললে দেখা যাবে। আমলনামা সেদিন আমলনামা খুইলে তুমি দেখতে থাকবে বুবু, আর বলতে থাকবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুতরাং রেডি হয়ে যাও, বিচারের জন্য বুবুজান রেডি হয়ে যাও। মাঝে মাঝেই হুমকি দাও, আইতাছি, যে কোনো সময় হট করে চট করে ঢুকে পড়তে পারি। আমরাও বলি বিবি আসুন, কিসে বলুন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, চলে আসেন। খালি জাতি বসে রয়েছে, আপনাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য বসে রয়েছে, তবে ফুলের মালা দিয়ে নয়, আপনাকে হত্যার বিচারের মালা দিয়ে বরণ করা হবে। মুহতারাম হাজিরিন, আগার গুইম জবা সুজাদ বেশি বলতে গেলে পরে ওয়াজ করার টাইম পাওয়া যাবে না। অবশ্য এগুলো ওয়াজ, জাতির জন্য ওয়াজ। কারণ আগামীর দিনে যারা রাজ মসনদে বসবে অথবা দেশ যারা চালাচ্ছে তাদের শিক্ষা নেওয়া দরকার খনি হাসিনা থেকে। আওয়াজ করে জোরে বলুন ঠিক না বেঠিক, জোরে আওয়াজ করে, আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক, জোরে আওয়াজ করে বলুন। তাদেরকেও শিক্ষা নিতে হবে। যারা আগামীতে ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখো, অথবা এখন যারা উপদেষ্টা পরিষদের নামে ক্ষমতার মসনদ দখল করে প্লাকওয়ালা গাড়িতে ঘুরো, তাদেরও
জানা দরকার, বোঝা দরকার। যদি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ না করো তো হাসিনা পলায়ন করে রয়েছে দিল্লিতে, তুমি পলায়ন করে থাকতে হবে ওয়াশিংটনে, অথবা আর কোন জায়গায় তোমাকে পলায়ন করতে হবে। দুষ্টামি, ফাজলামি, ইতরামি করলে এই দেশের মুসলমান কাউকে ছেড়ে দেয় নাই, তোমাদেরকেও ছেড়ে দিবে না, তোমাদেরকেও ছেড়ে দিবে না, ইনশাআল্লাহ ছেড়ে দিবে। এ কারণে হুঁশিয়ারি দরকার। তো তাদের হুঁশিয়ারির আগে পিছে আমাদের হুঁশিয়ারিও, কারণ আমাদের সকলের ডানে বামে ফেরেশতা বসা আছে, আল্লাহর নিয়োগপ্রাপ্ত সাংবাদিক। চোখে দেখি না, তাদের অনুভব করি না, কান্দে কান্দে বসা আছে। অদৃশ্যের এক আজব সৃষ্টির নাম আল্লাহ তাআলা তাদেরকে যাকে যে ডিউটি দিয়েছে সে ডিউটি আশ্চর্য মাখলুকরা করে। কখনো তারা আল্লাহ পাকের হুকুমের খেলাফ কিছু করে না। লা ইয়াসুন আল্লাহ, তারা কখনো আল্লাহ পাকের নাফরমানি করে না। মালাইকারা সব সময় ইবাদত করে, এক সেকেন্ডের জন্য ইবাদত থেকে তারা গাফিল হয় না। তাদের সংখ্যা কত আল্লাহ তাআলা বানায়েছেন। আল্লাহর রাসূল তাদের সংখ্যা বলতে গিয়ে বলেন, আসমানে একটা মসজিদ আছে, মসজিদের নাম বাইতুল মামুর। জমিনে মসজিদুল হারাম মানুষের কিবলা, বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা। মসজিদুল হারামে মানুষ ইবাদতের জন্য প্রবেশ করে, আর বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদতের জন্য প্রবেশ করে। অদৃশ্যের ওই মহা শক্তিশালী মুকাররম সৃষ্টি ফেরেশতা মসজিদ মামুরে ইবাদত করে। যারা একবার ইবাদত করার জন্য সে মসজিদে প্রবেশ করে, তাদের সংখ্যা আল্লাহ পাক এত বানাইছেন, যারা একবার বাইতুল মামুরে ঢুকে ইবাদত করে ফেলায়, ইসরাফিলের বাঁশি বাজার আগে এই দলটা দ্বিতীয়বার ঢোকার চান্স কোনোদিন আর পাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। সংখ্যা কি কম না বেশি? আরো জোরে বলেন, সংখ্যা কি কম না বেশি? ইতাআত তাদের কেমন? আল্লাহর রাসূল বলেন, মিরাজের রাতে দেখে এসেছি যাদেরকে আল্লাহ হাইয়াতে সালাতে যেভাবে রেখেছেন সেভাবে আছে, যাদেরকে সিজদায় রেখেছেন তারা সিজদায় আছে, যাদের রুকুতে রেখেছেন তারা রুকুতে আছে। কওমা জলসায় যেভাবে আল্লাহর নির্দেশ পেয়েছে সেভাবে আছে। সৃষ্টির পর থেকে কেউ সিজদা দিয়েছে, কিয়ামতের পূর্বে তারা মাথা তুলবে না। সৃষ্টির পরে কেউ রুকু দিয়েছে, কিয়ামতের পূর্বে রুকু থেকে তারা মাথা তুলবে না। যাকে যেখানে দাঁড় করায় রেখেছে কিয়ামত পর্যন্ত সেখানে দাঁড়ায় তারা সময় কাটায় দিবে। কখনো আল্লাহর নির্দেশের খেলাফ চোখের পলক তারা ফেলবে না। এমন আজব সৃষ্টি, কখনো আল্লাহ পাকের নাফরমানি তারা করে না। সব সময় তারা আল্লাহ পাকের ইবাদত করে। যাকে যে নির্দেশ দিয়েছে সে কাম করে, যাকে রূহ কবজ করতে বলেছে সে রূহ কবজ করে, যাকে সিংহায় ফুঁক দিতে বলেছে সে সিংহায় ফুঁক দেওয়ার জন্য বসে আছে। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল এই জরুরি একখানা আলাপ, মর্মান্তিক জরুরি আলাপ। ইসরাফিল আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা সিংহায় ফু দেওয়ার জন্য বানাইছে। ইসরাফিল সিংহা ফু ছাড়া আর কোনো কাম করে না। কবে সিংহায় ফু দিবে কে জানে? জোরে বলেন, আরো জোরে বলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। সিংহায় ফু কখন দিতে হইব, কবে দিবে, কবে কিয়ামত হবে, এই জ্ঞান কোনো নবীরও নাই, কোনো ফেরেশতারও নাই। কাউকে আল্লাহ তাআলা এই ইলম দেন নাই। এই ইলম একমাত্র কার? আঙ্গুলি উঠায় বলেন একমাত্র কার?
আস্তে বললে চলবে না, চিল্লায় আওয়াজ করে আল্লাহ পাকের ইলমের গুণগান গেয়ে চিৎকার করে বলুন কার? কিয়ামত কবে হবে এটা একমাত্র জানেন আল্লাহ তাআলা। খোদ ইসরাফিল যাকে বাঁশি বাজানোর জন্য বানানো হয়েছে সে নিজেও জানে না কবে বাঁশি বাজাইতে হবে, কিন্তু ফেরেশতারা এত আল্লাহ পাকের ইতাআতকারী মাখলুক যে তারা নিজের কাম বাদ দিয়া অন্যের কাম তারা করে না। অর্থাৎ আজরাইলের কাম ইসরাফিলে করে না, ইসরাফিলের কাম আজরাইলে করে না, জিবরাইলের কাম মিকাইল করে না, মিকাইলের কাম জিবরাইল করে না। বুঝছো নি? তাই কর লেখালেখি করা যার কাম সে লেখালেখি করে, অন্য কিছু করে না। কিন্তু আশ্চর্য বনি আদম মানুষ সারা জীবন ডাক্তারি পড়ছে, এখন ফতুয়া দেয়। অথবা সরকারি চাকরি করতে করতে মাথার স্ক্রু নাট বল্টু সব গুলায় খাইছে। সরকারি চাকরি করে সারা জীবন সরকারি চাকরি করে নাট বল্টু যখন ছিঁড়ে মিরে গেছে তখন সরকার বলেছে তুমি অচল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মেম্বার, তুমি বাইরে চলে যাও, কোনো কামের না। আর ওই মগায় কি করে জানেন? সারা জনম ডিসিগিরি ওসিগিরি দুনিয়ার কাম করছে, এবার ঘরে এসে বাংলা বুখারি কিনা লইছে আর বাংলা মুসলিম শরীফ আর কিছু ফতোয়ার কিতাবও বাংলা যেগুলো হইছে এগুলো কিনে নিয়ে রিচার্জ করে গবেষণা করে এখন আলেম হবে। কিছু শিখা আইয়াই মসজিদে ঢুইকাই ইমামের কাম হে করা শুরু করে। কি ঠিক না? এই অতিরঞ্জিততা বনি আদমের ভেতরে আছে না নাই? চিল্লায় জোরে আওয়াজ করে বলো আছে। ফতোয়া দিবে এদেশের আলেমরা, আলেমরা কিল্লেকে ফতোয়া দিল। ইঞ্জিনিয়ার যে মানহানি মামলা করেছে, বেয়াদব কোথাকার, তুই কি আলেমের বিরুদ্ধে মামলা করার অধিকার রাখিস নাকি? তোর বিরুদ্ধে 1000 কোটি টাকার মানহানি মামলা করা উচিত। 500 কোটি টাকার মামলা করো, তোমার যে কাম তুমি সে কাম করো গিয়ে। আল্লাহ তাআলা একজনের কাম আর একজনের করা পছন্দ? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। একজনের কাম আর একজন করতে গেলে ইবাদত হয় না মুসিবত হয়? জোরে আওয়াজ করে বলেন, ইবাদত হয় না মুসিবত হয়? মুসিবত। যেরকম জিনদেরকে যে কামে বানাইছে, জিন যদি সেটা না হয় আরেকটা হয় তাহলে মুসিবত হয়। যেমন জিনদের অদৃশ্যে থাকতে আল্লাহ বানাইছে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছে সাবধান, যেন তেন সুরত তোরা ধরিস না। এখন জিন হইয়া অদৃশ্যে না থেকে যদি সাপের সুরত ধরে তাহলে তো পিটনি খাইব। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমাদের নবী জিনদেরও নবী। অদৃশ্যের আরেকটা আশ্চর্য সৃষ্টি হলো জিন, যাদের দেখা যায় না। ওরা ওয়াজ শুনতেছে, জিনেরাও কিন্তু ওয়াজ শুনতেছে, কিন্তু ওদের দেখা যায় না, ওদের অনুভব করা যায় না। তবে আল্লাহ ওদেরকে ক্ষমতা দান করেছে। এটা শাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, ইচ্ছা করলে তারা আকৃতি ধইরা আমাদের সামনে আসতে পারে। যদি তারা মানবাকৃতিতে আসে, যেমন সাহাবী জিনেরা নবীর সামনে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি মক্কাতুল মুকাররমাতে ফজরের নামাজে কোরআন পড়তেছেন, এই পথ দিয়ে কিছু নেককার জিন যায় যারা তাওরাত মানে, জবুর মানে, ইনজিল মানে। এরা আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত মক্কায় শুনে ফেলেছে। মানুষের আকৃতিতে আয়া কয় আল্লাহর নবী আমরা মানুষ না, আমরা জিন। এই দিক দিয়া আমরা যাইতেছিলাম, আমরা কোরআন শুনেছি, আমরা মুসলমান হতে চাই, আমাদের মুসলমান বানায়া দেন।
আল্লাহর রাসূল বলে মুসলমান হইলে তাবলীগ করা লাগবে। কি করা লাগবে? হ্যাঁ, কি করা লাগবে জোরে বলেন। কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি আমার উম্মত হও তাহলে আওয়ামী লীগ করবা না তাবলীগ করবা? আওয়ামী লীগ না তাবলীগ? তাবলীগ করবা, তাবলীগ। এই জিনেরা তাবলীগ করবি নি? জি আল্লাহর নবী তাবলীগ করব। তাহলে নে কোরআন লয়ে যা তাবলীগ শুরু করে দি। এই জিনগুলা নিজের রাজ্যে যে অন্যান্য জিনকে বলে ইন্না সামি'না কুরআনান আজাবা। এই জিনেরা তাওরাত মানা যাইবো না, ইনজিল মানা যাইবো না। আশ্চর্য, কোরআন আমরা শুনেছি, সে কোরআন আমরা নিয়ে এসেছি। তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে তোমরা কোরআন মানা শুরু করে দাও। আল্লাহ তাআলা তাদের কোরআন মানা, কোরআন শোনা, কোরআনের তাবলীগ করাকে পছন্দ করে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114 সূরার ভিতরে একটি সূরা জিনদের নামে সূরা জিনও আল্লাহ তাআলা কোরআনে দান করলেন। ওদের তাবলীগের গুণগান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইবার জন্য সূরা জিনে আয়াত হিসেবে আল্লাহ তাআলা দান করলেন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিনেরাও কালেমা পড়া মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর রাসূল বলে, এই জিন তোরা তো অদৃশ্যের দৃশ্যে কিন্তু আসিস না। আবার নবীজি নিজের উম্মতরে বলে, ওদের যেহেতু নফস আল্লাহ দান করেছে, ফেরেশতার নফস নাই, মানুষ এবং জিনের নফস আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যেহেতু ওদের নফস আছে, ওরা ভিন্ন আকৃতি দুষ্টামি কইরাও খেলনার কারণেও ধরতে পারে। সুতরাং যদি ওরা ভিন্ন আকৃতি ধরে, এই আমার উম্মতেরা তোরা ওদের উপরে জুলুম করিস না, কারণ জিনেরাও আমার উম্মত। এই আমার উম্মতেরা তোরা হাড্ডি দিয়ে ইস্তেনজা করিস না। আমার জিন উম্মত যারা, তারা হাড্ডি থেকে রিজিক খায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নবীজি বললেন হাড্ডি দিয়ে তোরা ইস্তেনজা করবি না, কারণ এর থেকে আমার জিন উম্মতেরা, জিন্নাতরা রিজিক খায়। হ্যাঁ, তোরা ঘরের ভেতরে সাপ দেখলে বাড়ি দিয়া মারিস না, কারণ ঘরের ভেতরে সাপ কখনো কখনো জিনেরাও দুষ্টামি করে ভয় দেখার জন্য সাপের আকৃতি ধরে একটু খেলা করে। সাহাবী বলে, নবীজি ঘরে যদি সাপ দেখি তো কি করবো? আল্লাহর রাসূল বললেন, ঘরে সাপ দেখলে বলবি, এই তুই কি সাপ না জিন? এই কারণে সাহাবী বলে, আমি ঘরে সাপ দেখলে আমি আগে এলান করি, আই কে রে তুই জিন না সাপ? যদি জিনর জায়গা আর যদি সাপ আসলে ভালো করে আগায় আয়, দাঁড়ায় থাক, দিমু বাড়ি তোরে। সাহাবী বলে, যদি 3 বার এলান করার পরেও না সরে তখন আমি মারি, কারণ মুসলমান অদৃশ্যের জিনের উপরেও জুলুম করা যাবে না, নবী মানা করেছে। জিনরে অদৃশ্যে চলতে কইছে, এটা সাপ হইলে যেমন মুসিবত, মুসলমান যারা তাদের নবীর মতন চলতে কইছে, এটা নাস্তিকের মতন সাপ হইলে মুসিবত। কি কথা কোন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে। এটারে 3 বার ডাক দিয়ে বলা যায়, এই নাস্তিক না মুসলমান, এই নাস্তিক না মুসলমান। যদি কয় আমি মুসলমান, তাহলে ও বাঁচার অধিকার রাখে। আর যদি নড়াচড়া না দেয়, তাহলে বোঝা লাগবো এটা আগে মুসলমানের ঘরে জন্মায় মুসলিম ছিল, কিন্তু এখন সাপ হয়ে গেছে, এটারে ফাঁসি দিয়ে দাও। এ কারণে আমাদের স্লোগান ফাঁসি 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 চাই, নাস্তিক মোর্তাদের ফাঁসি চাই। ঠিক না বেঠিক? যারা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কারণ মুকাল্লাফ শরীয়ত তাদেরকে দান করা হয়েছে, শরীয়তের মুকাল্লাফ। শরীয়ত যদি না মানে তাইলে সে দোজখের ইন্ধন হওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর যদি শরীয়ত মেনে ইবাদত করে জিন, তাইলে
ওমা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। ইবাদত করলে জান্নাতি, ইবাদত না করলে আজাজিলের দল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে একবার এক জিন সাপের আকৃতি ধরে আয়া হাজির হয়ে গেছে। মুহাদ্দিসে দেহলভী নামাজ পড়তেছিলেন, নামাজরত। এটারে জিজ্ঞানের আর কোন লাইন আছে? তুই সাপ না জিন? নামাজে আছে, যদি সবল মারে লাঠি দিয়ে দিছেন মাথায় একবারিতে সাপ মরে গেছে। কিন্তু এটা ছিল জিন, সাপ তো মরে নাই, জিন মরে গেছে। দুইজন পুলিশ জিন এসে মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করে জিনদের রাজ্যে লয়ে গেছে। রাজ্যে নিয়ে বলে, এই ওলিউল্লাহ, তুমিও মুসলমান, আমি বিচারপতি, আমিও মুসলমান। তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার রব আল্লাহ, আমার রব এক আল্লাহ। তোমার কিতাব কোরআন, আমার কিতাব কোরআন। যার জানাজা হইতেছে জানো, এটারে মারছো তুমি। একটা আমাদের জিন মুমিন ভাই, আমি সাপ মারছি, না তুমি জিন মারছো, না আমি সাপ মারছি, না তুমি জিন মারছো। তাই নাকি? এই জিনটা হলো এই যে বাদশাহ লাঠি হাতে দাঁড়ায় রয়েছে, এই বাদশার ছেলে তোমার কাছে তার সন্তানদেরকে হাদিস পড়ার জন্য বাদশাহ পাঠায়। আর তোমার ঘরে যে একটু দুষ্টামি করছে, বাড়ি দিয়ে মেরা গেছে। তুমি তো শয়তান জিন মারো নাই, তুমি একজন নেককার বাদশার কলিজার টুকরা সন্তান, মুমিন কালেমাওয়ালা মুসলমান জিনকে হত্যা করেছো। হাসরের মাঠে যদি আল্লাহ বিচারের আদালতে দাঁড় করায় কি করবা? মুহাদ্দিসে দেহলভী সাহাবী মেজাজের মানুষ, উনি কয় তাহলে আমার বিচার করে আলান কিসাস, আমি হাসরে শরম পাইতে চাই না। এখান থেকে আমার একটা কথা বুঝা থাকলে বলেন, মানুষের দাম বেশি না জিনের দাম বেশি? আমি আরেকটা আকীদা আপনাদেরকে শোনাই। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো, যেই ফেরেশতারা কখনো গুনাহ করে না, সাধারণ ফেরেশতাদের দলের চাইতে মুমিন যার ঈমান আছে, সাধারণ মুমিনের মূল্য আল্লাহর কাছে ফেরেশতার চাইতে বেশি দামি। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ মুমিনকে আল্লাহ তাআলা নফস দান করেছেন, গুনাহ করার ক্ষমতা দান করেছেন, এরপরেও মুমিন আল্লাহর ভয়ে গুনাহ করে। আর ফেরেশতাকে নফস দেনই না। তাইলে একটা মুমিনের মূল্য যদি জিনের চাইতে বেশি হয়, এমন কি মুমিনের মূল্য যদি গুনাহ মুক্ত নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি হয়, তাহলে জিন মারলে যদি বিচার হয়, যারা মুমিন মারে তাদের বিচার আরো আস্তে করে বলেন, সবাই মিলে আস্তে বলেন, কারণ আপনারা তো তাদের বিচারের বিপক্ষে, নাকি বলেন? বিচারের বিপক্ষে না আপনারা? তাহলে তাদের বিচার হওয়া উচিত কিনা? আর মুমিনের ভেতরে হাফেজ মুমিনের কত দাম, আলেম মুমিনের কত দাম। হাফেজ আলেমকে যদি কবরে রাখা হয়, আল্লাহ তাআলা মাটিকে বলে, এই মাটি, কোরআনের হাফেজ রেখেছি, নবীর লাশ যেমন খাস না, হাফেজে কোরআন বা আমল আলেমের লাশ খাইস না, কিন্তু খাইস না। কিন্তু তার মানে হাফেজ আলেমের কত দাম? তার বুকে যদি গুলি চলে, তার বিচার তাইলে কেমন ভয়ঙ্কর হওয়া উচিত। নবী হত্যার বিচার যেমন, সাহাবী হত্যার বিচার যেমন, আলেম হত্যার বিচার তেমন, মুত্তাকি হত্যার বিচার তেমন ভয়ঙ্কর স্টাইলে ময়দানে মাহশারে আল্লাহ তাবারক ওয়া তাআলা করবে। এ কারণে মুহাদ্দিসে দেহলভী ভীতু, হাসরের মাঠে কি আবার আসামিও নাকি রে? না, গলা কাটালান। বাদশাহ যিনি নিজের সন্তান তাকায় দেখতেছি, মুহাদ্দিসে দেহলভী গর্দান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সন্তান না দেখে এবার মুহাদ্দিসে দেহলভীকে দেখতেছে, তো সাহাবী মেজাজের লোক নেই।
দুনিয়ার অপরাধ হাসরে নিবার চায় না। এমন সময়ে জিনদের এজলাসের ভিতরে একজন বয়োবৃদ্ধ জিন সে দাঁড়ায় বলে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন বিচারপতিকে লক্ষ্য করে বলতেছে, এই বিচারপতি, আমি নবীর সাহাবী জিন, আমি রাসূলের মুখ থেকে নিজের কানে শুনেছি, কোন জিন যদি তার আকৃতি পরিবর্তন করে, আকৃতি পরিবর্তন করার কারণে না চিনে কেউ যদি তাকে মেরে ফেলে, তাহলে এটা হত্যা হবে না, এটা দুর্ঘটনা হিসেবে গণ্য হবে। বাদশার ছেলে সাপের আকৃতি ধরছে কেন? সাপ ধরছে তো চুমা খাইব নাকি? বাড়ি তো খাইব। সাপের আকৃতি ধরেছে তাই মুহাদ্দিস তাকে বাড়ি মেরেছে। সুতরাং মুহাদ্দিসকে বেইজ্জত করিস না, নায়েবে নবী বেইজ্জত করলে তোদের রাজ্যে আল্লাহ আগুন ধরায়া দিবে। সুতরাং মুহাদ্দিসকে সোনার পালকিতে চড়ায়া তার মসনদে ফিরায়া দিয়া আয়। এই জিনেরা মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায়া মসনদে দিয়ে গেছে। মসনদে বসে মুহাদ্দিসে দেহলভী বলে, আল্লাহ তাআলা আমাকে সাহাবী জিনের মুলাকাত করায়ছে। আর হযরত থানবী বলে, আল্লাহ ইলমের কারণে উনাকে তাবেঈর মর্যাদা দান করেছে। সুতরাং মানুষকে তো ইবাদতের জন্য বানাইছে। ইবাদত গুজার মানুষের দাম, ইবাদত গুজার মানুষের মূল্য আল্লাহর কাছে ফেরেশতার চাইতে বেশি। ইবাদত যারা করাবে, আলেমের মূল্য তাদের আল্লাহর কাছে আরো অনেক বেশি। নবীদের মূল্য যেমন বেশি, নায়েবে নবীর মূল্য তেমন বেশি। সুতরাং এই আবেদের কাফেলা ইবাদত করতে আলেম ওলামার সাথে আছেন তো ইনশাআল্লাহ। যেই তবলিগে আলেম নাই সেই তবলিগে আপনি নাই, যেই খানকায় আলেম নাই সেই খানকায় আপনি নাই। এমনকি সোজা সাতটা কথা, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, ওই রাজনীতি করার ইমানি অধিকার তোমার নাই। হাত তোলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে। আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।